ও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আবার তোমাদের সামনে বিজ্ঞান ক্লাস 7 এর বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো অধ্যায়টার নাম হচ্ছে অণুজীব জগৎ। তো সবাই জানো যে অণুজীব বিষয়টা কি, অলরেডি ক্লাস 6 এ পড়াশোনা করে আসছো। অণুজীব বিষয়টা জানো, সেখানে সবাই নাম জেনেছো, অনেকগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলোর সাথে মোটামুটি পরিচিত হয়েছিল এই সময়, এবং ছোট ছোট ধারণা সবার আছে। কিন্তু ক্লাস 7 এসে যে বইটা আছে ক্লাস 6 এর থেকে কিছুটা বড়ভাবে লেখা আছে, একটু বড়ভাবে, এবং আমি একটু বিস্তারিতভাবে জানবো। ঠিক আছে? তো প্রথমে আসতেছে অণুজীব জগৎটা কি। তো অণুজীব জগৎটা হচ্ছে অণুজীবদের নিয়ে যে জগৎ গঠিত হবে সেটাকে বলা হচ্ছে কি, অণুজীব জগৎ। ঠিক আছে? আমরা জগৎ বলতে গেলে যেমন প্রাণী জগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, অন্যান্য জগৎ যেমন অনেকগুলো উদ্ভিদ নিয়ে গঠিত উদ্ভিদ জগৎ বলে, প্রাণী নিয়ে গঠিত প্রাণী জগৎ বলে। ঠিক অনুরূপভাবে অণুজীবদের নিয়ে যে জগৎ গঠিত হবে সেটাকে আমরা কি বলবো, অণুজীব জগৎ। তাই তো? তো অণুজীব জগৎটা পড়ানোর আগে প্রথমে আমাদের মাথায় যে কথাটা ভেসে আসবে সেটা হচ্ছে অণুজীবটা কি। প্রথম করতে অণুজীবটা কি। ঠিক আছে? তো জানলাম ফার্স্ট অফ অল আপনি বলেন যে অণুজীবটা কি, আপনি কি জানেন অণুজীবটা কি? হাসি সমস্যা নেই, আপনি বলেন, ভালো করে বলেন। এখানে হাসির কিছু নাই, বলেন আপনি যা জানেন, ভুল হলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আমরা সেখানে বলেন কি জানেন, বলেন অণুজীব কি। অণুজীব বলে এগুলো খালি চোখে দেখা যায়, যেমন কোন কোন জীবগুলো দেখা যায় বলেন, নাম বলেন। প্রোটোজোয়া, গুড। যাদের মধ্যে সবাই একটা হাত তালি দিন। এই যে সবাই জানলেন, তো জান্নাত আমাদেরকে বললো অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া, তাই তো? কি মাহির জান্নাত কি ঠিক বলেছে? জি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি অণুজীবের উদাহরণ, তাই তো? এরপরে অণুজীবের ভিতরে বিশেষ করে স্পেসিফিক ভাবে আপনাদের বইগুলোতে সব অণুজীবগুলো দেওয়া যায়। মূলত ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কিত আজকে আমার লেকচারটা হবে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উপরে। ঠিক আছে? বাকি যে অণুজীবগুলো আছে সেই অণুজীবকে আমি পরবর্তীতে আলোচনা করব। প্রথমে আসি ব্যাকটেরিয়া, দেন আমি পড়াবো ভাইরাস, তো তারপরে আমি আসবো ব্যাকটেরিয়ার আকার করব, তারপরে আমি যেটা পড়াবো ভাইরাসের আকার ও রোগ। ঠিক আছে? এই কয়টা টপিক বা এই কয়টা কন্টেন্ট নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমে আসতেছি ব্যাকটেরিয়া কি। তো ব্যাকটেরিয়া সবাই জানেন এক প্রকার অণুজীব। তো মাহি আমি পড়ানোর আগে আমি একটু জানতে চাচ্ছি আপনারা কি জানেন, মাহি একটু বলেন যে ব্যাকটেরিয়াটা কি। ব্যাকটেরিয়া হচ্ছে একটি আদিবাসী অণুজীব। গুড, আদিবাসী, এবং হচ্ছে আরেকটি কথা মিস্টেক করছে, ওর সাথে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে নিউক্লিয়ার যুক্ত। ঠিক আছে? নিউক্লিয়ার যুক্ত এক প্রকার আদিবাসী অণুজীবকে আমরা কি বলবো, ব্যাকটেরিয়া। ওকে? এরপরে ভাইরাস কি, এনিওয়ান ভাইরাস কি, কে পারবে? ভাইরাস, ভাইরাস কি, ভাইরাস কি, কে পারবেন? আচ্ছা, না বললে প্রবলেম নাই, আপনাদের হয়তো মনে নাই, বলি ভাইরাস হচ্ছে এক প্রকার অকোষীয় আণুবীক্ষণিক অণুজীব। ঠিক আছে? তো ভাইরাসের দেহে কোনো কোষ নাই, এই জন্য বলা হচ্ছে অকোষীয় অণুজীব। এখন দেন তার পরবর্তী যে কোশ্চেনটা আসতেছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার আকার এবং হচ্ছে রূপ। তো ব্যাকটেরিয়া সাধারণত অনেক ধরনের আকার হয়ে থাকে, আপনারা ক্লাস 6 এ পড়েছিলেন, এবং তাদের রোগ সৃষ্টি হয়, এবং ব্যাকটেরিয়া আমাদের উপকার করতে পারে, ক্ষতির দিকটাও আছে। তো প্রথমে আমরা আকার নিয়ে, আপনি ব্যাকটেরিয়ার আকার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? যদি জানাতে একটু বলেন। জি স্যার। বলেন। ব্যাকটেরিয়ার আকার হচ্ছে গোলাকার, দণ্ডকার, কমা, তারপর হচ্ছে গোলাকার, দণ্ডকার, পেঁচানো, কমা। পেঁচানো, গুড। আমি একটু ধন্যবাদ, থ্যাংক ইউ, আমি বলার জন্য ধন্যবাদ। এবং ব্যাকটেরিয়ার যে আকারটা আছে আমরা দেখলাম, আমি বলবো ব্যাকটেরিয়ার আকার, তাই তো সবাই জানবে। তো ব্যাকটেরিয়া আকারের পাশাপাশি ব্যাকটেরিয়া আমাদের কি করে, আমাদের কিছু রোগ সৃষ্টি করে, আমরা জানি। তো ব্যাকটেরিয়া কি ধরনের রোগ সৃষ্টি করে এটা কে পারবেন? অ্যানিমল লাইভা, প্লিজ টেল আস, আমাদেরকে বলেন যে ব্যাকটেরিয়ার রোগগুলো কি কি। কম্পাস, বেসিলাস,
স্পাইরিলাম, এগুলো হচ্ছে কি এক একটা আকার, তাই তো? তো আমি প্রথমে আসি যে কক্কাস ব্যাকটেরিয়াতে আমাদের কোন রোগটা হয়? নিউমোনিয়া। গুড। এরপর হচ্ছে ব্যাসিলাস ছিল 2 নম্বরে, ব্যাসিলাস দিয়ে কোন রোগটা হয়? রক্তামশায়। তারপরে 3 নম্বরটা ছিল কোনটা? 3 নম্বরটা কি ছিল? বলেছে কমা ছিল, কমা ছিল। গুড। কমা কোন রোগটা ছড়ায়? কলেরা। 4 নম্বর স্পাইরিলাম। স্পাইরিলাম কোন রোগটা ছড়ায়? গুড। এই তো অনেক সুন্দর হয়েছে, ওকে ধন্যবাদ, থ্যাংক ইউ। বসেন। এই যে ব্যাকটেরিয়া রোগ সম্পর্কে জানলাম, ব্যাকটেরিয়া শুধু আমরা কি জানলাম? ব্যাকটেরিয়া রোগ মানে কি? অপকার, তাই তো? রোগ মানে কি? অপকার। তো আমরা জানবো এখন ব্যাকটেরিয়ার উপকার, ভালো দিক, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া কি আদৌ আমাদের উপকার করতে পারে? তো আমাদের ব্যাকটেরিয়া যেমন শত্রু হিসাবে আচরণ করে, ঠিক বন্ধু হিসাবে আমাদের কি করে? আচরণটা করতে পারে। তো বন্ধু হিসাবে কি ধরনের সাহায্য করতে পারে? কেউ জানা থাকলে একটু বলেন প্লিজ। তো দিয়া বলেন, ব্যাকটেরিয়া আসলে আমাদের বন্ধু হিসাবে কিভাবে আমাদের সাহায্য করে? গুড। দুধ থেকে দই তৈরি। জি সাহায্য করে। গুড, খুবই দারুণ। দিয়াকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জানলাম, ব্যাকটেরিয়ার আকার, ব্যাকটেরিয়ার রোগ, ব্যাকটেরিয়ার উপকার অপকার সবই জানলাম, তাই তো? তো আমাদের লাস্ট যে টপিকসটা একদম ফাইনালি আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ভাইরাসের আকার এবং হচ্ছে রোগ। তো ভাইরাসের আকার সম্পর্কে কে জানেন? কে বলতে পারবেন? জানলাম, বলেন ভাইরাসের আকার। পাউরুটিনের আকার। গুড। এখন বলেন যে ভাইরাস কোন আকারে কোন রোগটা হয়? কোন আকারের জন্য কে পারবে? বসেন সবাই। যদি আকারের সাথে রোগটা না পড়েন তাহলে আপনি এক কথায় বলেন যে কি কি রোগ সৃষ্টি করতে পারে ভাইরাস? ভাইরাস দ্বারা কি কি রোগ হয়? ভাইরাস দ্বারা কি কি রোগ হয়? আমরা জানি ভাইরাস কিন্তু দুইটা রোগ সৃষ্টি করতে পারে। অলরেডি ক্লাস 6 এ শিখেছিলেন, উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী, তাই তো? উদ্ভিদ এবং হচ্ছে কি? প্রাণী। তো এখন উদ্ভিদের কি রোগ সৃষ্টি করতে পারে? কারণ কি মনে আছে উদ্ভিদ কি রোগ সৃষ্টি করতে পারে? ভাইরাস উদ্ভিদের। গোল দিয়া বলেন। ধানের টুকরো রোগ এবং হচ্ছে তামাকের মোজাইক রোগ। গোল দিয়ার জন্য ধন্যবাদ। এবার হচ্ছে প্রাণীর জন্য কিছু রোগ সৃষ্টি করে, তাই তো? প্রাণীর জন্য কি কি রোগ সৃষ্টি করে কে বলতে পারবে? লাইভা, স্ট্যান্ড আপ। এইডস, বসন্ত, পোলিও, তাই তো? এইডস রোগটা তো আমরা অলরেডি জানি যে এইডস হচ্ছে মরণ ব্যাধি একটা রোগ। এই রোগটা এখন পর্যন্ত কি রোগ না সবাই জানেন? এটা কিন্তু প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। তাহলে এইডস যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় এইচআইভি রোগে, তার নিশ্চিত মৃত্যু। ওকে, তাহলে এখন বসে সিট ডাউন। এরপরে আর কি আছে সেখানে? ভাইরাসের আকার, রোগ। এটা দিয়ে আসলে আমার ক্লাস শেষ। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সামনে নেক্সট কোন অনুযায়ী নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি আমার